যেমনটা বলছিলাম আপনাদের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটে নজর থাকবে। আমি পিসিআর কে বলবো বিগ ওয়ালে সেই ব্রেকিং নিউজ দেখাতে। এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে। বছরের শুরুতেই তালা পড়লো আরো এক জুট মিলে। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, বছরের শুরুতেই তালা পড়েছে আরো এক জুট মিলে। বন্ধ হয়ে গেল কামারহাটির প্রবর্তক জুট মিল। কাজ হারিয়ে বিপাকে হাজারের বেশি শ্রমিক। আরো একবার জানাই আপনাদেরকে, বছরের শুরুতেই তালা পড়লো আরো একটা জুট মিলে। বন্ধ হয়ে গেল কামারহাটির প্রবর্তক জুট মিল। কাজ হারিয়ে এবারে বিপাকে পড়েছে হাজারের বেশি শ্রমিক। অনন্ত রয়েছেন আমাদের প্রতিনিধি। অনন্ত, ঠিক কি কারণে, কর্তৃপক্ষ কি জানাচ্ছে, কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল এই জুট মিল? দেখো, কর্তৃপক্ষ সূত্রে যেটা খবর পাচ্ছি বা তারা যে কারণ দর্শিয়েছে জুট মিল গেটের নোটিশে, যে তাদের কাঁচা পাটের দাম বেড়ে গেছে, তাই কাঁচা পাটের অভাব, সেই অভাবেই তারা প্রোডাকশন করতে পারছে না, সেই জন্য তারা জুট মিল বন্ধ করতে বাধ্য হচ্ছে। এবং এই জুট মিল কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য নোটিশ টানিয়েছে বন্ধের জন্য। 1000 শ্রমিক তারা কাজ হারালো। সকালবেলা তারা কাজে গিয়ে দেখে মিলের গেটে নোটিশ টানানো, মিলের গেট বন্ধ। এরপরেই তারা ক্ষোভে ফেটে পড়ে। তারা স্থানীয় সাংসদ বিধায়ক মদন মিত্র তারা তাদের আবেদন জানিয়েছেন যে অবিলম্বে যাতে জুট মিল খুলে যায়। কোনো বছর শুরুতে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা, ভর্তি এবং তাদের যে সংসার চালানোর খরচ, সেটাই তাদের বাধা পড়ছে, তাদের সমস্যার সৃষ্টি হয়েছে। অবিলম্বে যদি মিল না করে তাহলে শ্রমিকরা তারা বৃহত্তর আন্দোলনে তারা নামবেন, এমনও তারা হুমকি দিয়েছেন যে কোনো কারণ না দেখিয়ে, আগাম কোনো কারণ না জানিয়ে এইভাবে মিল বন্ধ করে শ্রমিকদের বিপদের মধ্যে ফেলছে বলে শ্রমিকদের অভিযোগ। তবে মিল কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো মুখ খুলতে না চায়নি। তারা নোটিশে যেটা লিখেছে যে তাদের কাঁচা পাটের অভাব, এই নিয়ে ব্যারাকপুরে প্রায় 4টি মিল বন্ধ হয়ে গেল। এর আগেও কিন্তু মিল বন্ধ আমরা নপুরচাঁদ দেখেছি, নপুরচাঁদ জুট মিল দেখেছি, জেডিআই দেখেছি, এরকম পরপর মিল বন্ধ হতে থাকছে। অর্থাৎ কাঁচা পাটের অভাবের কারণ দেখে জুট মিল কর্তৃপক্ষ তারা মিল বন্ধ করে দিচ্ছে। একেবারেই ধন্যবাদ তোমাকে। আমরা শুধু চাইছি আজকে না হলো কালকে মিল চালু হোক, আর কিছু চাইছি না। আমাদের 4 দিন আমরা এটাই চাইছি যে আমাদের মিল যত তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি না আজকে না কালকে চালু হোক। মদন মিত্রা হোক, সৌগত রায়, সবাইকে অনুরোধ করছি কি আপনি আসুন গেটে। ম্যানেজমেন্ট বললো পার্ট ক্রাইসিস আছে, র জুট পাওয়া যাচ্ছে না, দাম বেশি আছে, তোমরা 5 দিন করে দাও। আমরা 5 দিন করে দিলাম মিল চালাবার পক্ষে। আবার সে এটি 1 মাস চলার পরে আবার বললো কি এবার 5 দিন না, দামটা অনেক বেড়ে গেছে, পার্টগুলো পাওয়া যাচ্ছে না মার্কেটে, আপনারা 4 দিন করে দিন, আমরা মিল চালাবো। তাহলে আপনি মিল চালালেন না কেন? আমরা তো 4 দিনেও রাজি হয়ে গেলাম মিল চালাবার পক্ষে, কিন্তু ম্যানেজমেন্ট এরকম আমাদের সঙ্গে ধোঁকাবাজি করবে আমরা জানতাম না। রাজ্যের শিল্প নিয়ে ফের তৃণমূলকে নিশানা শুভেন্দুর। টাটাকে তাড়ানো হয়েছে, রাজ্য ছেড়ে চলে গেছে প্রায় 7000 কারখানা। বাংলায় এখন শিল্পে হাহাকার। ব্যারাকপুর হাওড়া হুগলি সব শিল্প উঠে গেছে। বাংলায় এখন শিল্পে হাহাকার। সরব বিরোধী দলনেতা। আমরা কি পেয়েছি? 11তে এসে টাটাকে তাড়িয়েছে। একদিকে শিল্পে হাহাকার, মোট 6888টা কারখানা এই সময়কালে রাজ্য ছেড়ে চলে গেছে। গঙ্গার এপার আর ওপার কিভাবে শিল্পে ভরে গেছিল, কিভাবে দুর্গাপুর চিত্তরঞ্জনে শিল্প এসেছিল, কিভাবে কল্যাণী দীঘা তৈরি হয়েছিল, লবণ হ্রদ বিধাননগরে পরিণত হয়েছিল সেদিন। আর আজকে আপনি তাকিয়ে দেখুন, ব্যারাকপুর শিল্পাঞ্চল অথবা হাওড়া অথবা হুগলি জেলার গঙ্গা পার্শ্ববর্তী এলাকায় সব শিল্প উঠে চলে গেছে এই মুখ্যমন্ত্রীর আমলে।